নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথা রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাই আপনাদেরকে শোনাব, ঠাকুরের সঙ্গে তাহার অভিজ্ঞতার কথা। তাহলে শুরু করছি আজকের কথা। পাশে থাকুন, সঙ্গে থাকুন। ঠাকুর সে যাত্রায় সম্পূর্ণ সুস্থ হইবার ৩-৪ দিন পরে একদিন প্রাতকালে আবার আমার শিবিরন স্ট্রিটের বাসায় আসিলেন। আমার স্ত্রী তখন এখানেই ছিলেন, সুতরাং এবার ঠাকুরের পরিচর্যার ব্যাপারে আমি নিরুদ্যোগী রইলাম। পূর্বে একাধিকবার বলিয়াছি, ঠাকুরের বস্তুত কোনো দরকারই ছিল না এবং তাহার সেবা একজন বালকও চালাইয়া দিতে পারিত। কিন্তু এই সম্পর্কে আমি নিজে এতই অপটু ছিলাম যে ঠাকুর আমার বাসায় আসিলে তাহার সেবা সম্বন্ধে একটু দুশ্চিন্তা আমার লাগিয়াই থাকিত। সে যাহাই হোক, ঠাকুর আসিয়াছেন। খবর পাইয়া আমার স্ত্রী রান্নাঘর হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন এবং ঠাকুরের সম্মুখে বসিলেন। 2-4টা কুশল প্রশ্ন আদির পর ঠাকুর তাহার ঝোলা হইতে একটি আংটি বাহির করিয়া আমার স্ত্রীর হাতে দিয়া বলিলেন, মা, এই আংটিটি নেন, এটা আপনারই। সেই আংটিটি এখনও আমার স্ত্রীর হাতে আছে। 3টি পাথর লাগানো ছিল, সেগুলি ভাঙিয়া পড়িয়া গিয়াছে, কিন্তু পরিবর্তে অন্য পাথর বসাইবার ইচ্ছা তাহার কখনোই হয় নাই। আমার মনে হয় যে আংটি দেওয়ার পেছনে একটু রহস্য আছে। এই সময় কিছুদিন পূর্বে অনেকের মুখে শুনিয়াছিলাম যে ঠাকুর নাকি বলিয়াছেন যে লক্ষ্মী পূজার দিন একটু আপাং গাছের শিকড় সোনা কিংবা তামার তাবিজে ভরিয়া বাহাতে কুনইয়ের ঠিক ওপরে লাল সুতা দিয়ে বাঁধিয়া ধারণ করিলে সংসারে নাকি আর অভাব অনটন থাকে না, বেশ সুখে স্বাচ্ছন্দ্যে দিন চলিয়া যায়। ঠাকুর নিজের মুখে আমি কিছুই শুনি নাই এবং কথাটা যে কীভাবে চাউর হইয়াছিল তাহাও ঠিক জানি না। কিন্তু সেবার লক্ষ্মী পুজোর দিন নানা স্থানে এই তাবিজ ধারণ করিবার ধুম পড়িয়া গিয়াছিল। আমার যে এই ব্যাপারে বিশেষ কোনো আগ্রহ ছিল তাহা বলিতে পারি না, কিন্তু যখন দেখিলাম যে আমার কয়েকজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু এই তাবিজ ধারণ করিবার জন্য ব্যস্ত হয়ে উঠিয়াছেন, তখন আমিও 2টি তাবিজের ব্যবস্থা করিয়া নির্দিষ্ট দিনে যথারীতি একটি নিজে ধারণ করিলাম এবং অন্যটি আমার স্ত্রীকে দিলাম। কিন্তু 3-4 দিন যাইতেই আমার মনে এক অশান্তি আরম্ভ হইল। তাবিজটার দিকে নজর পড়লেই মনে হইত এই আপদ আসিয়া জুটিল কেন। ঠাকুরকে লইয়া বেশ নিশ্চিন্তে ছিলাম, এই তাবিজটা যেন মাঝখানে দাঁড়ায় আছে। এই অশান্তি বাড়িয়াই চড়িল এবং নিশ্চিত বুঝতে পারলাম যে এই তাবিজটা আমাকে ঠাকুরের নিকট হইতে দূরে সরাইয়া দিতেছে। সুতরাং 8-10 দিনের মধ্যেই তাবিজটা খুলিয়া বাক্সে বন্ধ করিয়া রাখিলাম। আমার স্ত্রীর তাবিজটা কিন্তু তাহার হাতেই ছিল, কিন্তু হঠাৎ একদিন শুনিলাম যে সেটা হারাইয়া গিয়াছে। ভাবিলাম যে আপদ কি আছে, কিন্তু আমার স্ত্রী ব্যাপারটা ঠিক এইভাবে গ্রহণ করিতে পারিলেন না। তাবিজটার জন্য একটু ক্ষোভ ও দুশ্চিন্তা তাহার মনে লাগিয়াই রহিল। ঠাকুরের নির্দেশে তাবিজটি ধারণ করিয়াছিলেন, সেই তাবিজ হারায়া গেল। ঘটনাটা কোনোভাবেই অমঙ্গলে ইঙ্গিত করিতেছে কি না এই জাতীয় চিন্তা তিনি এড়াইতে পারিতেন না, কিন্তু ঠাকুরের নিকট হইতে আংটিটি পাইয়া তাহার ক্ষোভ, দুঃখ ও দুর্ভাবনার একত্রে অবসান হইয়া গেল। কলেজ খোলা ছিল, সুতরাং স্নান হার সারিয়ে 12টার পূর্বে বাহির হইয়া গেলাম ও ফিরতে প্রায় 4টে বেজে গেল। ঠাকুরের ঘরে আসিয়া দেখিলাম যে বরদাবাবু সেখানে বসে রয়েছেন এবং ঠাকুরের সঙ্গে আস্তে আস্তে কী যেন কথাবার্তা বলতেছেন। আমিও তাড়াতাড়ি জামাকাপড় ছাড়িয়া হাত মুখ ধুইয়া ঠাকুরের নিকট আসিয়া বসিলাম এবং একটু পরেই আমার ভৃত্য 2জন ভদ্রলোককে আনিয়া হাজির করিলাম। সকালবেলা কে যেন আমাকে বলিয়া গিয়াছেন যে বৈকালে 2জন ভদ্রলোক ঠাকুরের সঙ্গে দেখা করিতে আসিবেন। ইহারা কোথাকার এক হরিসভার সভাপতি ও সম্পাদক এবং বৈষ্ণব শাস্ত্রে নাকি বিশেষ অভিজ্ঞ।
প্রায় সঙ্গে সঙ্গে অনুপবাবুও আসিলেন। ইহাদিওকে ঠাকুরের সহিত পরিচয় করিয়া দিলেন। ইহারা 2 হাত জোর করে মাথায় ঠেকাইয়া ঠাকুরকে নমস্কার করিলেন। ঠাকুরও যথারীতি প্রতি নমস্কার করে অত্যন্ত আপ্যায়নের সহিত উহাদিওকে বসাইলেন। এইখানে আমার একটি অভিজ্ঞতার কথা বলিয়া রাখা প্রয়োজন মনে করিতেছি। আমি ইহা বহুক্ষেত্রে দেখিয়াছি যে ঠাকুরের কাছে যে ভাব লইয়া আসে, অভ্যর্থনাও সেইরূপই পাইয়াছে। আমি এক ভদ্রলোকের কথা জানি, যিনি ঠাকুরের কাছে আসিয়াছিলেন এই ভাব লইয়া যে আমি একজন মহাপুরুষের শিষ্য, উনিও তাহার বেশি আর বিশেষ কি, সুতরাং উহাকে আমার গুরুভ্রাতা স্থানীয় মনে করতে পারি। এবং আশ্চর্য এই যে ঠাকুরও তাহার প্রতি অনুরূপ ব্যবহারই করেছিলেন। কয়েকবার ঠাকুরের নিকট যাতায়াত করিবার পর আস্তে আস্তে সেই ভদ্রলোকের মনোভাব পরিবর্তন হইতে লাগিল এবং ঠাকুরের ব্যবহারের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে গেল। ক্রমে ইনি ঠাকুরের একজন বিশেষ ভক্ত হয়ে উঠেছিলেন এবং আমার নিকট নিজেই তাহার ভাব পরিবর্তনের কথা স্বীকার করিয়াছিলেন। এরূপ দৃষ্টান্ত আমার জানা আছে, কিন্তু ঠাকুর যে ইচ্ছা করে বা চেষ্টা করে এই প্রকার ভাবানুরূপ ব্যবহার করতেন, তাহা মনে করলে ঠাকুরকে অত্যন্ত ভুল বোঝা হইবে। স্বভাবতই এইরূপই হইত, তিনি হয়তো ইহার কিছুই জানিতেন না। একবার একখানা পত্রে ঠাকুর লিখিয়াছিলেন, আমাকে যে যেমন ভাবে আমি সেইভাবেই প্রকাশ হইয়া তার কাছে থাকি। ইহা আমার কর্তৃত্ব সত্ত্বে নাই, ভগবান একমাত্র চালক। বহুদিন ঠাকুরের সঙ্গ করিয়া এবং নিবিষ্ট মনে তাহার আচার ব্যবহার লক্ষ্য করিয়া আমি এই রহস্যটি নিশ্চিতরূপে বুঝতে পেরেছি বলে মনে করি। জয় রাম, জয় গোবিন্দ।